ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড বিগ আপডেট। একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছে। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, তোমরা লাস্ট যে অপেক্ষা করতেছিলে যে ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, লাস্ট ফাইনাল মেরিট লিস্ট ইয়েস বের হয়ে গেছে। এবং অপর হলো একটি নতুন চাকরির নোটিফিকেশান বের হয়েছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 330টা শূন্যপদ রয়েছে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে দুটোটা আপডেটে তোমাদেরকে জানিয়ে দেব। যাদেরই কোয়ালিফিকেশান ম্যাচ করে নতুন চাকরিটার জন্য আবেদন করতে পারবে, বা যাদের মেরিট লিস্টে নাম রয়েছে তোমাদেরকে কনগ্রেচুলেশন এবং বেস্ট উইশেস। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, ডিআরডব্লিউ, গ্রুপ ডি পিয়ন, এলডিসি, স্টেনো, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 4, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে, এসএসসি, এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে ডিয়ার স্টুডেন্ট, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো আমরা প্রথম যে মেরিট লিস্টটা, সেটা তোমাদেরকে আমরা বলেছিলাম যে পোস্ট অফিস জিডিএসের, ভালো করে শুনো, পোস্ট অফিস জিডিএসের মেরিট লিস্ট নাম্বার 6। ঠিক আছে, আমরা তোমাদেরকে বলেছিলাম যে 5 থেকে 6টা মেরিট লিস্ট বের হবে, আর বের হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, যদি 7 নম্বর মেরিট লিস্ট বের হয় আমরা তো জানিয়ে দেবো, বাট পসিবিলিটি খুবই কম। ঠিক আছে, 6 নম্বর পর্যন্ত মেরিট লিস্ট বের হয়েছে। তবে এখানে আগরতলা ডিভিশন এবং ধর্মনগর ডিভিশনে ত্রিপুরার বেশ কিছু ক্যান্ডিডেটদের নাম রয়েছে, যারা চাকরি পেয়েছে তাদেরকে কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। দেখে নাও, আগরতলা ডিভিশন থেকে 2 জনের নাম রয়েছে, আগরতলা ডিভিশন থেকে 2 জনের নাম রয়েছে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন দেখো। দেয়ার শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যাদের শর্টলিস্টেড নাম রয়েছে, তোমাদের মেনশন হেড অফিসে গিয়ে 14/8/2025 মধ্যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নেবে। The shortlisted candidate should report to verification along with original and 2 sets self-attested photocopy। ঠিক আছে, অরিজিনাল এবং 2 কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিবে, সঙ্গে নিয়ে গিয়ে তোমাদের কনসার্ন যে পোস্ট অফিস রয়েছে, হেড অফিস, সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন 14 তারিখের আগে, 14/8/2025 আগে করিয়ে নেবে। ঠিক আছে, চলো আগরতলা ডিভিশন থেকে 2 জনের নাম রয়েছে। হ্যাঁ, এর মধ্যে তোমরা দেখে নাও, এসটি ক্যাটাগরি 89 কাট অফ গিয়েছে সর্বনিম্ন। ঠিক আছে, তারপর আরেকজন রয়েছে ইউআর 95.6 রয়েছে। তারপর রয়েছে আমাদের ধর্মনগর ডিভিশন থেকে, দেখে নাও, ধর্মনগর ডিভিশন থেকেও মোটামুটি কজনের নাম রয়েছে, 5 জনের নাম রয়েছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনের নাম রয়েছে ধর্মনগর ডিভিশন থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেয়েছি, 6 নাম্বার যে মেরিট লিস্ট বের হয়েছে, 1 থেকে 6 নাম্বার প্রত্যেকটা মেরিট লিস্টে কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েদের নাম রয়েছে আগরতলা এবং ধর্মনগর ডিভিশন মিলিয়ে। ঠিক আছে, আর তোমাদেরকে আরেকটি আমি খুশির খবর শুনিয়ে দিই যে নেক্সট 2025-এর কিন্তু জিডিএসের আবার নতুন ফর্ম ফিল আপ কিছু মাসের মধ্যে শুরু হবে, যেখানে খুব ভালো একটা ভ্যাকেন্সি থাকবে, যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে। ঠিক আছে, ওটা তো আবেদন করবে। আর কখন নোটিফিকেশান বেরোবে অবশ্যই আমরা রয়েছি, তোমাদেরকে জানিয়ে দেবো। নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাহলে ধর্মনগর ডিভিশন থেকে রয়েছে 5 জনের নাম, আগরতলা ডিভিশন থেকে 2 জনের নাম, তাহলে মেরিট লিস্ট নাম্বার 6 জিডিএসের সর্বমোট 7 জনের নাম রয়েছে ত্রিপুরা থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই ছিল আমাদের ফাইনাল মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। এবং নেক্সট যে নতুন চাকরি সংক্রান্ত আপডেট, যেখানে সর্বমোট 330 খানা, কতটা 330 খানা ভ্যাকেন্সি রয়েছে, 330টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। ভেরিয়াস পোস্ট রয়েছে এখানে, যেটা ব্যাঙ্ক অফ বরোদা এসও রিক্রুটমেন্ট নামে আমরা জানি। এই চাকরিটার জন্য কিন্তু প্রত্যেক বছর অনেক ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে। যারাই অপেক্ষা করে রয়েছে, তোমাদের জন্য অপেক্ষার অবসান ঘটেছে। আমি ভিডিওটাতে তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি, বাকি ডিটেলস নোটিফিকেশান থেকে তোমরা রিড করে নেবে। ঠিক আছে, কেন এটার মধ্যে খুব রেয়ারই ক্যান্ডিডেট থাকে, হ্যাঁ, এত হিউজ ক্যান্ডিডেট থাকে না। চলো, তাহলে তোমাদের কি পোস্ট রয়েছে, 300 কতটা পোস্ট রয়েছে, 330টা পোস্ট রয়েছে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 30/7/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে, যা চলবে 19/8/2025 পর্যন্ত। ঠিক আছে, চলো এখানে পোস্ট কী রয়েছে দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের পোস্ট রয়েছে যেমন ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট মাস, হ্যাঁ, এখানে
একটি পোস্ট রয়েছে, এজ লিমিট 24 থেকে 34, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তারপরে এভাবে সবগুলো পোস্ট রয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম পোস্ট রয়েছে এটার মধ্যে, দেখে নাও, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ম্যাক্সিমাম পোস্ট রয়েছে তোমাদের 300খানা পোস্ট রয়েছে একটার মধ্যে, দেখেছি কোথায় এটা, চলো 300খানা, ইয়েস দেখো 300খানা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএসএমইর মধ্যে সেলসের জন্য 300টা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান 22 থেকে 32 বছর চাওয়া হয়েছে, বলা হয়েছে ম্যান্ডেটরি, ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন ম্যান্ডেটরি, প্রেফার্ড বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এমবিএ বা পিজিডিএ থাকলে, সার্টিফিকেট ইন এমএসএমই ফাইন্যান্স ওর ক্রেডিট রিলেটেড প্রোগ্রামের উপর সার্টিফিকেট থাকতে হবে। ম্যান্ডেটরি মিনিমাম 2 ইয়ার মানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন অ্যাসিস্ট্যান্ট সেলস বা যে কোনো সেলসের উপরে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বেশ কিছু পোস্ট রয়েছে, আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, কারণ এগুলোর ক্ষেত্রে খুব রেয়ার ক্যান্ডিডেটই থাকে। তবে তোমরা জেনে নাও, যাদেরই এই চাকরিটার জন্য তোমরা অপেক্ষা করছো, অবশ্যই নোটিফিকেশানটা ভালো করে রিড করবে। আমার উদ্দেশ্য এটাই, দেখো আমরা প্রত্যেক দিন আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে যেই ডিপার্টমেন্ট থেকে যাই কিছু নোটিফিকেশান বের হোক তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেওয়া, যেটা আমরা প্রমিস করেছিলাম তোমাদেরকে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। ঠিক আছে, এভাবে তোমাদের 16 নম্বর পর্যন্ত 17 নম্বর পর্যন্ত পোস্ট রয়েছে। ঠিক আছে, 17 নম্বর সাইবার সিকিউরিটি রিক্সের উপরে 2টি ভ্যাকেন্সি রয়েছে, বাকিগুলো 1টা 2টা করে ভ্যাকেন্সি রয়েছে। এটার উপরেই ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে 300খানা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএসএমইর উপরে। ঠিক আছে, সেলসের উপরে। ঠিক আছে, বাকি সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেস এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। ওকে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন তোমাদের ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার জন্য 850 টাকা লাগবে জেনারেল ওবিসি, আর বাকিদের ক্ষেত্রে লাগবে 175 টাকা। ঠিক আছে, সিলেকশন প্রসেস পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে হবে। আশা করি কোনো ডাউট নেই। আর তোমরা যারাই এই পোস্টের জন্য অপেক্ষা করে আছো পার্টিকুলারলি, অবশ্যই তোমরা নোটিফিকেশনটা ভালো করে রিড করে নেবে, কেন আমি নোটিফিকেশনের ডিটেলস এখানে কিছু পুরো ডিটেলস আমি ডিসকাস করিনি। ঠিক আছে, আর নোটিফিকেশান লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো, যাদের প্রয়োজন তোমরা ভালো করে চেক আউটটা করে নেবে। আমার উদ্দেশ্য এটাই, আবারও বলছি, আমাদের উদ্দেশ্য প্রত্যেকদিন একটাই উদ্দেশ্য থাকে, কীভাবে তোমাদেরকে ছোটো থেকে ছোটো জব নোটিফিকেশানে বের হোক না কেন তোমাদের কাছে আমরা সঠিক সময়ে পৌঁছে দিই। সেই উদ্দেশ্যকে পুরো করতে হয়ে আমরা এই নোটিফিকেশানটা তোমার সামনে তুলে ধরেছি। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।